আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে কাউন্টার দেখাইতে হয় W70 বোর্ডে। তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো অনেক সময় দেখা যায় যে রিসেট দিই আমরা রোটেশন আটকে গেছে। তো রোটেশন আটকে যায় সাধারণত সেফটি সুইচের কারণে, যে অনেক সময় অনেক মেশিনে সেফটি সুইচ থাকে না, বা অনেক সময় অনেক মেশিনে সেফটি সুইচ সমস্যা থাকে। তো সেফটি সুইচ জ্যাকটাকে আমরা দেখাই। এই যে জ্যাক, এগুলো সেফটি সুইচের জ্যাকটা কিন্তু খালি নাই। এরকম সেফটি সুইচ জ্যাক যদি না থাকে, বা সেফটি সুইচ যদি না থাকে, অথবা সেফটি সুইচ সমস্যা থাকে, তখন আমরা এই রোটেশনটা আটকে যায়। তখন আমরা সেই সমস্যাটার সমাধান কীভাবে করবো? এই পি বাটন চাপ দিয়ে অন করতে হয়। করার পরে পঁচাত্তরে গেলাম, এস চাপ দিয়ে ই চাপ দিতে হয়, দিয়ে এন উপরে দিতে হবে। নর্মালি ওপেন মানে আমার সেফটি সুইচ নাই বা খোলা, এস চাপ দিলে রোটেশন করে। এখন আমরা যেটা দেখাবো সেটা হলো কাউন্টার। অনেক সময় কাউন্টার দরকার পড়ে। কাউন্টারটা দেখাইতে হলে আমার প্রথমে 42-এ যেতে হবে। এনওপি আছে, এনওপি কি আমার ইউটিএস করতে হবে, ইউটিএস। তারপরে যে চাপ দিলাম, ঠিক আছে। আবার আমি যাব 44-এ। 44 যায়, এই যে আমার কাউন্টার কত 0। এখন দেখেন এই যে আমার সুইং হলো না, ট্রিমিং করলাম 1 আসলো, আবার সুইং করলাম, আবার ট্রিমিং করলাম 1 আসলো, আবার সুইং করলাম, আবার ট্রিমিং করলাম 3। এবার যত আমি করবো, যতবার আমি সুতা কাটবো, ততবারই আমার কি আসবে, কাউন্টার চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা এটাকে নর্মালিও করতে পারি, বা সুইচ বন্ধ করলে চালু করলে কিন্তু এটা চলে যাবে, কাউন্টারটা থাকবে। কাউন্টার কিন্তু আছে, কিন্তু শো ডিসপ্লেতে কিন্তু শো করবে না। বন্ধ করে চালু করলে ডিসপ্লেতে শো করবে না। এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো অনেক সময় কারেন্ট সুইং স্পিড দরকার পড়ে, সেটা আবার 45। দেখছেন, কারেন্ট সুইং স্পিড দেখা যায়। এটাও সুইচ বন্ধ করলে চলে যাবে। এই তো, এই আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।